বন্ধুরা, আমরা তো জানি যে পৃথিবীর সবচেয়ে বড় দেশ হলো রাশিয়া, কিন্তু আমরা হয়তো জানি না পৃথিবীর সবচেয়ে বড় 10টি দেশের নাম কি। তাই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি বুঝতে পেরে যাবেন বর্তমানে পৃথিবীর সবচেয়ে বড় 10টি দেশ কোনটি এবং এসব দেশের আয়তনই বা কত। তাছাড়া এই দেশগুলোতে কি পরিমাণ জনসংখ্যা রয়েছে এবং পরিশেষে আপনি জানতে পারবেন বাংলাদেশ কত নম্বরে রয়েছে। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো 10 নম্বরে রয়েছে আলজেরিয়া। আয়তনে পৃথিবীর 10ম বৃহত্তম দেশ হচ্ছে আলজেরিয়া, যার মোট আয়তন 23,81,741 বর্গ কিলোমিটার এবং এই দেশটির রাজধানীর নাম হচ্ছে আলজিয়ার্স। বর্তমানে এই দেশটিতে 4,56,00,000 মানুষ বসবাস করে আর এই দেশটি আফ্রিকা মহাদেশে অবস্থিত। এ কারণে দেশটির 90% জমি মরুভূমি। বর্তমানে এই দেশের 97% মানুষ মুসলিম আর আয়তনে এই দেশটি অনেক বড় হওয়ার কারণে এটি আফ্রিকা মহাদেশের সবচেয়ে বড় দেশ। এরপরে 9 নম্বরে রয়েছে কাজাখস্তান। আয়তনে পৃথিবীর 9ম বৃহত্তম দেশ হল কাজাখস্তান। দেশটির মোট আয়তন 27,24,900 বর্গ কিলোমিটার এবং এই দেশের রাজধানীর নাম হচ্ছে নূর সুলতান। বর্তমানে এই দেশটিতে প্রায় 1,96,00,000 মানুষ বসবাস করে। 1991 সালের দিকে কাজাখস্তান স্বাধীনতা লাভ করেছে। বর্তমানে দেশটির আয়তনের তুলনায় জনসংখ্যা অনেক কম। তাছাড়া বিশ্বের অন্যতম সুন্দর দেশ হল কাজাখস্তান। এছাড়াও আয়তনে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ হল এটি। এই দেশটিতে প্রায় 1.5 কোটি মুসলিম বসবাস করে। তাছাড়াও বিশ্বের অন্যতম শীত প্রধান দেশ হচ্ছে কাজাখস্তান, কারণ শীতকালে এই দেশের গড় তাপমাত্রা থাকে -9 ডিগ্রি সেলসিয়াস থেকে শুরু করে -12 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। আপনি যদি কখনো শীতলতম দেশগুলো ঘুরতে চান তাহলে কাজাখস্তানকে বেছে নিতে পারেন। এরপরে 8 নম্বরে রয়েছে আর্জেন্টিনা। আয়তনে পৃথিবীর 8ম বৃহত্তম ও দক্ষিণ আমেরিকার 2য় বৃহত্তম দেশ হল আর্জেন্টিনা। দেশটির মোট আয়তন 27,80,400 বর্গ কিলোমিটার এবং আর্জেন্টিনার রাজধানীর নাম হল বুয়েনোস আইরেস। বর্তমানে এই দেশটিতে 4,57,00,000 মানুষ বসবাস করে। 1816 সালের দিকে আর্জেন্টিনা স্বাধীনতা লাভ করেছে আর এটা তো আমরা সকলেই জানি। আর্জেন্টিনা দেশটি ফুটবলের জন্য বিখ্যাত। এই দেশের মানুষরা ফুটবল খেলতে ভালোবাসে, কিন্তু অবাক করা বিষয় হলো ফুটবল খেলা এই দেশের জনপ্রিয় খেলা হলেও এই দেশের জাতীয় খেলার নাম পাতো, যেটা ঘোড়া দৌড়ের মাধ্যমে খেলতে হয় এবং পৃথিবীর সবচেয়ে দর্শনীয় বিপজ্জনক স্থানটির নাম হচ্ছে প্যাটাগোনিয়া, যেটি আর্জেন্টিনা দেশেই অবস্থিত। তো আপনাদের মধ্যে কে কে আর্জেন্টিনা ফুটবলকে ভালোবাসেন সে কমেন্ট করে জানাবেন। এরপরে 7 নম্বরে রয়েছে ভারত। এশিয়া মহাদেশের 2য় সর্বোচ্চ বৃহত্তম দেশ হচ্ছে ভারত। দেশটির মোট আয়তন 32,87,590 বর্গ কিলোমিটার এবং এই দেশের রাজধানীর নাম হচ্ছে নিউ দিল্লি। 1947 সালের দিকে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ করেছে ভারত। এই দেশের কোনো কোনো অঞ্চল প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। আপনি যদি কখনো এইসব জায়গাতে ঘুরতে যান তাহলে অপরূপ সৌন্দর্যের মাঝে হারিয়ে যাবেন। বর্তমানে এই দেশটিতে 142,86,00,000 মানুষ বসবাস করে থাকে আর ভারত এমন একটি দেশ যেই দেশটিতে প্রতিটা ধর্মের মানুষ বসবাস করে। তবে ভারতে হিন্দু ধর্মাবলম্বী মানুষ সব থেকে বেশি। ভারতের এমনও কিছু জায়গা রয়েছে যেখানে সারা বছর প্রচণ্ড শীত এবং এমনও কিছু জায়গা রয়েছে যেখানে সারা বছর তীব্র গরম। এরপরে 6 নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া। ওশেনিয়া মহাদেশের সব থেকে বড় দেশ হচ্ছে অস্ট্রেলিয়া, যার মোট আয়তন 76,92,024 বর্গ কিলোমিটার এবং এই দেশটির রাজধানীর নাম হচ্ছে ক্যানবেরা। বর্তমানে এই দেশটিতে 2,64,00,000 মানুষ বসবাস করে আর এই দেশের অধিকাংশ মানুষ উপকূলবর্তী শহরে বসবাস করে। 1901 সালের দিকে ব্রিটেনের কাছ থেকে অস্ট্রেলিয়া স্বাধীনতা লাভ করেছে এবং জাতিসংঘের সদস্য হয়েছে 1945 সালে। অস্ট্রেলিয়া হলো এমন একটি দেশ যেই দেশটিতে আয়তনের তুলনায় জনসংখ্যা অনেক কম, যার ফলে এই দেশের সমুদ্র সৈকত, মরুভূমি, পর্বতমালা ও জঙ্গলে পরিপূর্ণ। তাছাড়া একটি জনপ্রিয় পর্যটন দেশ হলো অস্ট্রেলিয়া। প্রতি বছর এই দেশটিতে বিশ্বের বিভিন্ন দেশ হতে লক্ষ লক্ষ পর্যটক ঘুরতে আসে। এছাড়াও অস্ট্রেলিয়া দেশটি ক্রিকেটের জন্য বিখ্যাত, কারণ এই দেশটি 6 বার বিশ্বকাপ জিতেছে এবং এই দেশটিতে মানুষের তুলনায় ক্যাঙ্গারুর সংখ্যা অনেক বেশি। এরপরে 5 নম্বরে রয়েছে ব্রাজিল। পৃথিবীর 5ম বৃহত্তম ও দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় দেশ হল ব্রাজিল। ব্রাজিলের মোট আয়তন 85,15,767 বর্গ কিলোমিটার এবং এই দেশটির রাজধানীর নাম হচ্ছে ব্রাসিলিয়া। বর্তমানে ব্রাজিলে 21,64,00,000 মানুষ বসবাস করে, যার মধ্যে বেশিরভাগই খ্রিস্টান ধর্মাবলম্বী। 1822 সালের দিকে পর্তুগালের কাছ থেকে ব্রাজিল দেশটি স্বাধীনতা লাভ করেছে এবং ব্রাজিল দেশটির প্রধান ভাষা হলো পর্তুগিজ। ব্রাজিল দেশটি আয়তনে এত বড় যে আপনি কল্পনাও করতে পারবেন না, কারণ ব্রাজিলে যে অ্যামাজন বন রয়েছে তার আয়তনই প্রায় 67 লক্ষ বর্গ কিলোমিটার। মানে বাংলাদেশকে 45 বার এক জায়গায় করলে ব্রাজিলের অ্যামাজন বনের সমান হবে। এ কারণে ব্রাজিল দেশটিতে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। তাছাড়া ব্রাজিল দেশটি ফুটবলের জন্য বিখ্যাত আর ব্রাজিলের সবচেয়ে জনপ্রিয় খেলা হচ্ছে ফুটবল খেলা। এছাড়া ইতিহাসে সবচেয়ে সফল দল হচ্ছে ব্রাজিল, যারা 5 বার বিশ্বকাপ জিতেছে। তো আপনাদের মধ্যে কে কে ব্রাজিল সাপোর্টার সে কমেন্ট করে জানাবেন।
এরপরে 4 নম্বরে রয়েছে চীন। পৃথিবীর চতুর্থ বৃহত্তম এবং এশিয়া মহাদেশের সবচেয়ে বড় দেশ হচ্ছে চীন। চীনের মোট আয়তন 95,96,961 বর্গ কিলোমিটার এবং চীনের রাজধানীর নাম হচ্ছে বেইজিং। বর্তমানে এই দেশটিতে 142,56,00,000 মানুষ বসবাস করে থাকে। আর বর্তমানে জনসংখ্যায় বিশ্বের দ্বিতীয় দেশ হলো চীন। চীন দেশটি টেকনোলজিতে অনেক অ্যাডভান্স, কারণ একই রকমের প্রোডাক্ট অনেক কোয়ালিটি ও অনেক রকম তৈরি করতে পারে তারা। এছাড়া চীন এমন একটি দেশ যারা পুরো বিশ্বব্যাপী প্রায় সব রকমের প্রোডাক্টের বিজনেস করে থাকে। 1949 সালের 1 অক্টোবর চীন স্বাধীনতা লাভ করেছে। তাছাড়া বর্তমানে চীনের ভৌগোলিক অবস্থা খুবই বৈচিত্র্যময়, কারণ এই দেশের উত্তর অঞ্চল খুবই শীতল এবং দক্ষিণে মরুভূমি। চীন দেশটিতে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ বসবাস করে থাকে। এরপরে 3 নম্বরে রয়েছে যুক্তরাষ্ট্র। পৃথিবীর সবচেয়ে বড় 10টি দেশের মধ্যে আমেরিকা রয়েছে তৃতীয় স্থানে। দেশটির মোট আয়তন 98,33,520 বর্গ কিলোমিটার এবং এই দেশের রাজধানীর নাম হচ্ছে নিউ ইয়র্ক সিটি, যেটি আমেরিকার সবচেয়ে বিখ্যাত শহর হিসেবে পরিচিত। বর্তমানে এই দেশটিতে 34 কোটি মানুষ বসবাস করে থাকে এবং এই দেশটিকে বিশ্বের অন্যতম বড় অর্থনৈতিক দেশে বলা হয়, কারণ এই দেশের মাথাপিছু আয় তুলনামূলক অনেক বেশি। তাছাড়া পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি ও বিজনেসম্যানরা আমেরিকাতে বসবাস করে। 1776 সালে আমেরিকা স্বাধীনতা লাভ করেছে আর জুলাই মাসের 4 তারিখে তাদের স্বাধীনতা দিবস পালন করা হয়। পৃথিবীর বুকে আমেরিকা এমন একটি দেশ যারা পুরো বিশ্বকে পরিচালনা করে থাকে। আমেরিকাতে ঘোরার জন্য অনেক আকর্ষণীয় জায়গা রয়েছে, যেখানে গেলে আপনি ফিরে আসতেই চাইবেন না। আমেরিকার রাষ্ট্রীয় ভাষা হলো ইংরেজি। এখানকার সবাই ইংরেজি ভাষায় কথা বলে থাকে। এরপরে 2 নম্বরে রয়েছে কানাডা। কানাডা হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ও শীতলতম দেশ। কানাডার মোট আয়তন 99,70,670 বর্গ কিলোমিটার এবং দেশটির রাজধানীর নাম হলো অটোয়া। কানাডাতে বর্তমানে 3,87,00,000 মানুষ বসবাস করে থাকে। কানাডার আয়তনের তুলনায় জনসংখ্যা খুবই কম, মানে প্রতি বর্গ কিলোমিটারে মাত্র 4 জন মানুষ বসবাস করে। 1867 সালে কানাডা যুক্তরাজ্যের কাছ থেকে স্বাধীনতা লাভ করেছে। কানাডা হলো এমন একটি দেশ যেই দেশে মারামারি ও খুনাখুনি হয় না, মানে পৃথিবীর সবচেয়ে শান্তিপূর্ণ দেশ হলো কানাডা। কানাডা দেশটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। এ কারণে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ কানাডাতে ভ্রমণ করতে আসে। তাছাড়া আমেরিকার সাথে কানাডার রয়েছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। কানাডাতে সবসময় শীতের প্রকোপ মারাত্মক। জুলাই মাসে কানাডার গড় তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াস এবং জানুয়ারি মাসে কানাডার গড় তাপমাত্রা -14 ডিগ্রি সেলসিয়াস। তাই শীত প্রধান দেশের মধ্যে কানাডা অন্যতম একটি দেশ। এরপরে 1 নম্বরে রয়েছে রাশিয়া। আয়তনে পৃথিবীর সবচেয়ে বড় দেশ হলো রাশিয়া, তবে রাশিয়ার পূর্ব নাম ছিল সোভিয়েত ইউনিয়ন। রাশিয়ার মোট আয়তন 1,70,98,242 বর্গ কিলোমিটার, যা পৃথিবীর মোট আয়তনের 11% এবং এই দেশের রাজধানীর নাম হচ্ছে মস্কো। বর্তমানে রাশিয়ার মোট জনসংখ্যা 14,44,00,000। 1991 সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে রাশিয়া একটি রাষ্ট্র হিসেবে গড়ে উঠেছে, তবে তার আগে কয়েকটি দেশ মিলে সোভিয়েত ইউনিয়ন নামে একটি দেশ ছিল। বর্তমানে রাশিয়াতে খনিজ সম্পদে পরিপূর্ণ। রাশিয়া দেশটি পৃথিবীর শীতলতম দেশ হিসেবে পরিচিত। তাছাড়া রাশিয়ার এমন কিছু জায়গা রয়েছে যেখানকার তাপমাত্রা মাইনাসে নেমে থাকে। তাছাড়া পৃথিবীর সবচেয়ে সুন্দর একটি দেশ হলো রাশিয়া, যেই দেশে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এবং পৃথিবীর সর্বোচ্চ পারমাণবিক শক্তিধর দেশ হলো রাশিয়া। তো এবার বাংলাদেশের কথা বললে, পৃথিবীর সবচেয়ে বড় দেশের মধ্যে বাংলাদেশ রয়েছে 94তম স্থানে। আর আমরা এটাও জানি যে বাংলাদেশের মোট আয়তন 1,47,570 বর্গ কিলোমিটার। তো পৃথিবীর সবচেয়ে বড় 10টি দেশের মধ্যে কোনটিতে আপনি যেতে চান সে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে।